আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব জবানের হেফাজত নিয়ে। জবানকে সংযত রাখা, জবানকে আল্লাহ রাসূলের নির্দেশ মোতাবেক পরিচালনা করা। কারণ জবানটা একজন মানুষের জান্নাতে যাওয়ার মাধ্যম। হাদিস শরীফের মধ্যে আসছে, মাই ইয়াজমানলি বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে তার লজ্জাস্থান এবং জবানের সঠিক ব্যবহারের জামানত দিবে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের জামিন হব। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতে যাওয়ার সুসংবাদ দিলেন শুধুমাত্র জবানটাকে হেফাজত করার কারণে এবং লজ্জাস্থানটাকে হেফাজত করার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কফের মধ্যে বলেন যে তুমি তোমার জিন্দেগীর মধ্যে প্রতিটা মুহূর্তে যা কিছু করো, আমি আল্লাহ তাআলা দুইজন ফেরেশতার মাধ্যমে সব কিছু সংরক্ষণ করে থাকি। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমার ডানে বামে দুইজন ফেরেশতা বসে তোমার সব কিছু তারা সংরক্ষণ করতেছে, সব কিছু তারা লিপিবদ্ধ করতেছে। তুমি হাতের দ্বারা যা কিছু করো, চোখের মাধ্যমে যা করতেছো, জবানের মাধ্যমে যা কিছু তুমি বলতেছো, সব কিছু তারা লিপিবদ্ধ করতেছে, সব কিছু তারা সংরক্ষণ করতেছে। এরপরেই আল্লাহ তাআলা বলতেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তুমি জবানের মাধ্যমে যা কিছু বলো, এটাকে সংরক্ষণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদা জাগ্রত একজন ফেরেশতা নিযুক্ত রাখছেন, যে জবানের মাধ্যমে যা কিছু তুমি বলতেছো সব সে রেকর্ড করে রাখতেছে, সব কিছু সে সংরক্ষণ করে রাখতেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র জবানের মাধ্যমে আমরা যা কিছু বলি সেগুলোকে রেকর্ড রাখার জন্য আলাদা একজন ফেরেশতা নিযুক্ত করেছেন। কারণ এই জবান যেমনিভাবে জান্নাতে যাওয়ার মাধ্যম, ঠিক তেমনিভাবে এই জবান একজন মানুষের জাহান্নামে যাওয়ার মাধ্যম। হাদিস শরীফের মধ্যে আসছে যে জবানের অসংযত হওয়ার কারণে একজন মানুষকে তার মাথাকে নিচের দিকে দিয়ে পা দুটাকে উপর দিকে করে টেনে হেসড়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো একমাত্র জবানটা অসংযত থাকার কারণে তাকে অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এজন্য আমাদের জবানটাকে হেফাজত করা চাই, জবানের মাধ্যমে যেন কোনো গুনাহ সংঘটিত না হয়। এই জবানটা যেন আমাদের জান্নাতে যাওয়ার মাধ্যম হয়, জাহান্নামে যাওয়ার মাধ্যম না হয়।